আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। দেশত কিংবা প্রবাসত যারা আর দেখতে গুণ অনারারে রমজানের নিয়মিত অনুষ্ঠান তোহফাই রমজানত স্বাগতম। আজি আরা দুও খুব গুরুত্বপূর্ণ বিষয় ওনার সামনে আলোচনা করি বেল্লাই উপস্থিত হই উগ্র বিষয়লি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এবং রমজান মাসতলি নফল ইবাদত। এই বিষয়লি দুনো কিন্তু সময় উপযোগী গুরুত্বপূর্ণ। যদি শুরু করতাম যাই ওই দ্রব্যমূল্য বিষয়লি আর রমজানে আইলে মানুষ স্টক করে জিনিসপত্র, বিশেষ করে সোনাবুট এই সেই চিনি জিন প্রয়োজনীয় জিনিস বেশিভাবে আর দাম লইয়ারে ওই সমস্যার সম্মুখীন করে এবং ইবাদত লইয়ারে আলহামদুলিল্লাহ মুসলিম অকলতন একখান চিন্তা তা হ্যাঁ ক্যাং করি ইবাদত করিব, নমাজ পড়িব, রোজা রাখিব, এরপর অলদি তারাবি পড়িব, তেলাওয়াত করিব, এই ধরনের ইন লই এরকম মানুষ একখানা ওই দায়িত্বশীল হয়। তো এই দুও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি বেল্লাই আর হাসে আর দুইজন বিজ্ঞ আলোচকরে আর স্টুডিওর দাওয়াত গুজি আর খুব ওই পাশেই দেখতে গুণ হজরত আল্লামা মুফতি আব্দুল নবী হক্কানি, চেয়ারম্যান ফারুকে আজম হজ কাফেলা, আরেকজন আর পাশে বইয়াছন সম্মানিত আলোচক মুফতি মোহাম্মদ জিউল হক বিপ্লবী, সম্মানিত খতিব দেওয়ানহাট সৈয়দ হাসান আলী জামে মসজিদ। এই অনারে আজির আর সিপ্লা শিল্পকত্র অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক আরা অনার এতক্ষণ পর্যন্ত ওই আরা আলোচকের পরিচয় করে দিই। এখন আরা ওগো কোরআন তেলাওয়াত শুনুম। দর্শক চলন্ত আরা ওগো তেলাওয়াত শুনিয়াই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, অসাধারণ অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সমুদ্র কণ্ঠে আরা তন্ময় এতক্ষণ কোরআন তেলাওয়াত শুনির এই কারিরে তেলাওয়াতকারীরা অসংখ্য ধন্যবাদ জানাই। আরা তেলাওয়াতর পরেই এখন আরা গো নাত রাসূল ফিরনু। দর্শক তলে চলন আরা গো নাত রাসূল শুনিয়াই এখন। মাহে রমজান 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 এসেছে মাহে রমজান এসেছে
রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান 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 আল্লাহ পাকের মেহেরবানে রমজান আবার পেয়েছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা ধন্য হয়েছি আল্লাহ পাকের মেহেরবানে রমজান আবার পেয়েছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা ধন্য হয়েছি দুজক বন্ধ হয়েছে জান্নাত দরজা খুলেছে দুজক বন্ধ হয়েছে জান্নাত দরজা খুলেছে রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান মসজিদে তারাবিতে কত যে ভালো লাগে রহমতেরি বাতাসেতে সারা পৃথিবী হাসে মসজিদে তারাবিতে কত যে ভালো লাগে রহমতেরি বাতাসেতে সারা পৃথিবী হাসে আসমান জমিন হেসেছে রহমতে ভরেছে আসমান জমিন হেসেছে রহমতে ভরেছে রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে মাহে রমজান এসেছে মাহে রমজান এসেছে রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান বলো সবে আহলান সাহলান মারহাবা মাহে রমজান মাহে রমজান এসেছে মাহে রমজান এসেছে রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে মাহে রমজান মাহে রমজান হা মাহে রমজান মাহে রমজান হা মাহে রমজান মাহে রমজান হা মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুমধুর কণ্ঠে আর নাত রাসূল ফুনাই আর এতক্ষণ নাত রাসূল ফুনানোর পরে আর এখন সরাসরি আলোচনা চলে যায় প্রথমেই আলোচনার লাই অনুরোধ করজুম মুফতি আল্লামা আব্দুল নবী হক্কানি মাদাজিলুল আলী ওনারাই অনুরোধ করির বিশেষ করে এই রমজান উপলক্ষে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগামী লইয়ে আর যে কানা দর্শকের উদ্দেশ্যে এই বিষয়ে আলোচনা করি শুনাইতেন। ধন্যবাদ প্রিয় উপস্থাপক আজের এই তোহফায় রমজান অনুষ্ঠানত সি প্লাস টিভির কর্তৃপক্ষরও ধন্যবাদ জানাই। আজ গুরুত্বপূর্ণ একখান বিষয় শুরু করছেন রমজানের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বিষয়খান প্রতিটি বছর প্রত্যেক বছর রমজান আইলি রমজানের আর 1 মাস আগতুন 2 মাস আগতুন নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি দাম বাড়ে যেগুলো যে মানুষের ইফতারের সময় প্রয়োজন সাহারির সময় প্রয়োজন এবং কেনাকাটার লাই প্রয়োজন ঈদের লাই প্রয়োজনীয় জিনিস কিন্তু দাম বাড়ায় ফেলা এই দাম বাড়ানোর পিছনে আসলে যৌক্তিক কারণ তারা নদের অযৌক্তিক কারণ হল সিন্ডিকেট এবং মজুদগরণ গুদামজাত মালামাল আনি 2 মাস 3 মাস আগে কম দামে কিনি 3 মাস আগে 4 মাস কম দামে কিনি লাই দিব গুদামজাত করে লাইব রমজান আইলে ছাড়িব বেশ দাম করে বেচিব তার মানে অতিরিক্ত মুনাফার লোভ এই অতিরিক্ত মুনাফার লোভে মালামালের গুদামজাতকরণ স্পষ্ট হারাম এবং হাদিসে পাকের মধ্যে স্পষ্ট নিষেধ আল্লাহ রাসূল হইদি কি মানে হেতাকারা লাইসা মিন্নি যে গুদামজাত গরিব আর উম্মতেই ন ইচ্ছাই কোনটা এখান বিষয় জানতাম চাই গুদামজাত বলতে
ওই আরা তো জিনিসপত্র কিছু আলুর বস্তা নি মনে করুন আলুর বস্তা যদি আরা ওই 5-6 দিন অন্তর বেতন পর্যন্ত 10-12 দিন লাহিবের নিয়ম আছে গুদম জাত বলতে আসলে হয় দিনে বুঝা আসলে গুদামজাত জীব হর ই বলতে অনেক চলমান যে সময় বেচাকিনের টাইম এই বেচাকিনের টাইম ইবের নাম গুদামজাত ন মানে 1 মাস আগে 2 মাস আগে 3 মাস আগে মালামাল আনি স্টক করি লাই দিলে কম দামে কিনি বেশ দামে বেশি ফেললে গুদামজাত করুন যে মতো মানুষের চাহিদা আছে যেন এই রমজান মাসের চাহিদা শুরু হবো সকল মানুষের চাহিদা আছে শাবানোর চাহিদা আছে কিন্তু শাবানো ন বেছে ও রমজান আর বেশ দামে বেশি ফেললে ইবের নাম বলতে গুদামজাত এই গুদামজাত গড়ানোর উদ্দেশ্য হলে কম দামে কিনে বেশ দামে বেশিব জনগণের হস্ত দেব এবং এভাবে মালামাল কিন্তু গুদামজাত করি লাহন এবং আটকাই লাহন নবেসিনের লাই দন অতিরিক্ত মুনাফার আশায় এই শরীয়তে সমর্থিত ন বিশেষ করে রসুল ইরশাদ করে দেয় যে ব্যক্তি দ্রব্যমূল্যর ইচ্ছাকৃত দাম বাড়াই ফেলিব এরা প্রাকৃতিকভাবে সিস্টেম বাড়ি গেলে ভিন্ন হতা ডলারের দাম বাড়ছে রিয়ালের দাম বাড়ছে আর এক্সপোর্ট ইম্পোর্টের দাম বাড়ে গিয়ে ভিন্ন হতা কিন্তু এনে দাম বাড়াই ফেলি অতিরিক্ত মুনাফার লোভত আল্লাহ রসুল হতে কি আমাদের ময়দানত ও আল্লাহ রহমত বঞ্চিত হইব এবং জান্নাতর বঞ্চিত হইব বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করে দেন রাসূল পাকের হাদিস যে ব্যক্তি দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণ ঊর্ধ্বগতির গরিবদের মানুষের হস্ত দিবার লাই অতিরিক্ত মুনাফার লাই এই মানুষের হস্তদানের কারণে কিয়ামতের ময়দানত অত জবাবদিহি গরম করিব কারণ যে জনগণের হস্ত দিয়ে মানুষের হস্ত দিয়ে রোজাদারের হস্ত দিয়ে আর বর্তমানে দেখা যায় দেখি যে আর দেশত বিভিন্ন বড় বড় সিন্ডিকেট হলে বড় বড় ব্যবসায়ী হলে যে বিভিন্নভাবে মালামালের দ্রব্যমূল্যের দাম বাড়াই ফেললাই কৌশল করে তারা সিন্ডিকেট করে এবং সিন্ডিকেট করে তারা মালামালি লাই দেয় পরে রমজান আইলে বৃদ্ধি করে অথচ গোটা বিশ্ব তারা দেখে দিয়ে মুসলমান রাষ্ট্র সৌদি আরব হন আর ইসলামী রাষ্ট্র হন রমজান আইলেই তারা মালামাল আরও ছাড় দেয় 10% ছাড় 20% ছাড় 50% ছাড় এনে প্রমাণ আছে যে 50% দিয়ে মাল দিবেলার কম দামে দিবেলার উদ্দেশ্য দিয়ে সব খামন যাই লাভ কম করছুম কম লাভ করি অথবা যা কিনি তাতে বেশি ফেলিম শুধু রোজাদার হাইনে গিয়োক আরাম হোক এখন হাজুরের দাম আর কী দাম সোলার দাম হাজুরের দাম সোনাবুট মুড়ি ব্যাগের দাম বাড়তি যেখানে ইফতারের সময় প্রয়োজন আবার সাহারির সময় প্রয়োজন দেখা যায় আমাদের যারা গরিব মানুষ সাধারণ মানুষ রিক্সাওয়ালা কুলি খামার দিনমজুর ইতারা কিন্তু রোজার সময় ইফতার করানোর কষ্ট যাগুই সাহারি অন্য কষ্ট যাগুই মূল সমস্যা কি আসলে যে পরিমাণ টিয়াই তারা হামার এই পরিমাণ টিয়া দিয়ে নেই ইফতারের জিনিস গড় পরিবারের 4 জন আছে 5 জন আছে 5 জন হলে মালামালাই কিনো সম্ভব নয় আসলে হুজুর মূলত গুদমজাত গড়ের হারা আর তো বাংলাদেশের যারা এক পাক্ষিক ব্যাগগুলো রে দুসারা বরিয়ানো কিন্তু উচিত নইব আসলে গড়ে হারা আর কিভাবে বুঝতে পারবি আসলে এই ইবে করে আসলে ইবে তো ছোট হারা ব্যবসায়ী তার না করে ইবে করে আসলে বড় বড় যারা রাঘব বোয়াল যারা বড় বড় ব্যবসায়ী যারা বড় বড় পদত বলি এর নর্মাল যারা দোকানদারি করে এনে বেচা কিনা করে রেজিদিন বাসে বেচা কিনা করে মার্কেটে বেচা কিনা করে ইতারা কিন্তু গোদাম আসলে এরকম নকরে ইতারা তো মাল আনে বেশি বেলার এই কিন্তু ঘরত আসলে যারা বড় বড় 1000 কোটি টাকার মালিক এলসি করে মাল আনিয়ে লাইদের জাহাজল লাইদের বড় বড় গোদামাল লাইদের বড় বড় জায়গা ইন্ডাস্ট্রি যারা লাইদের পরেই তারা মধ্যে সেল করে এই বড় মানুষ এগুলোই কিন্তু কি করে মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই হুজুর অনরে দর্শক আসলে ওই গুদম জাতর বিষয় আরা দেহি দিয়ে আরা ওই যারা একখানা দাড়ি একখানা সাদা ওই হুজুর টাইপুর তারা দেহি দিয়ে এখন ওই আগে দাড়ি নলে একটু ব্যবসা করিবের সময় কিন্তু রমজান আইলে তারা মানে তারা ইমানদার বুঝি পেলাই মানে আরা বুঝতেই কষ্ট বিবে যে তোমার বাটফাট সিটিং কারণ দাড়ি লেবাস পরিয়ারে আয় সাধারণ মানুষ যার জিনিসপত্র কিনি পেলাই এখন জিনিসপত্র কিনার পরে এরকম হইতে পারে যে আসলে মানুষের বাটফার সেটিং কারণ আর লেবাস দাঁড়িয়ে গিয়ে বহুত বড় বড় ব্যবসায়ী দেখি দিয়ে এখন মানে দেখিবেন তো ওনার সাধারণ মানুষ যারা হবো দিবে তো বড় মুফতি সাহ পাল্লা আর লেবাসে তাহলে লেবাস বড় বিষয় না বিষয় হল দি নিজুর তাকুয়া ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলার ভয় তাহান্নার বড় বিষয় এত আমি অনুরোধ করছুম যারা ব্যবসায়ী সকল আছেন এই যে দ্রব্যমূল্যর ইয়েন কিন্তু খুব জুলুম মারাত্মক জুলুম ইয়েন কিন্তু ইয়েন আল্লাহ ওনার ব্যবসাত সাময়িক যদি লাভবান অন্য পরবর্তী কিন্তু কিয়ামতের ময়দানত ইয়েন খুব মারাত্মক একখান ক্ষতির কারণ হইব সেই কারণে অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুন্দর বিষয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগামী আলোচনা করছুন এখন আরোগ্য ওই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ফুরি বেল্লাই মুফতি মোহাম্মদ জিয়াউল হক বিপ্লবী হুজুরুত্তুন সেই করত্তায় জানতুম চাই রমজান মাস মুবারক যে পবিত্র মাস যে মাসের তল্লি মানুষ ইবাদত ধরলে কম্পিটিশন করে জাহান্নামের দরজা বন্ধ করে দেয় জান্নাতের দরজা খুলি দেয় এবং ফেরেশতা করে এই জান্নাতের বাতাস ইবে সুগ্রান ইবে লয় রমজানের এগু সুগ্রান রোজাদারলি এগু সুগ্রান আর দেশত চলে এই রমজান মাসত ইবাদত করতে যাই নফল ইবাদতের কি গুরুত্ব নফল কি গুরুত্ব পারে আর যেখানে হইতেন দর্শক দিচ্ছে খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিষয় আরও অনুদীয়ন আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে
হয়তো রমজান মাসই ভয়ানক মাস, যে মাসের মধ্যে একখান নফল করলেই ফরজ হয়ে যায়, ফরজের সমান স্বভাব পাওয়া যায়। আর যদি একখান ফরজ আদায় করে ইয়ান 70 গান ফরজের সমান স্বভাব পাওয়া যায়। নফল এবাদত আসলে মূলত ফরজ এবং ওয়াজিবের পরে আর যত এবাদত আছে বেগিন নফল। তবে এটা দুবো ভাগে ভাগ হইও গইতে সুন্নতে মুআক্কাদা আর গো সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা গিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করছি এবং ইনর প্রতি বেশি উৎসাহিত করছি। যেমন ফজরের পরে ফরজের আগে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজের আগে ফরজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নত, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত, টোটালি 12 রাকাত। ইন বেগিন আবার সুন্নতে মুআক্কাদা এগিন ফরন ফরিব। এগিন ফইলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের সাথে সুন্নত নামাজিন পড়ে, নফল দিন পরে, আল্লাহ ওই বান্দাল্লাই জান্নাতের মধ্যে একখান বাড়ি নির্মাণ করিব। ইয়ান ওইটা একখান আর একখান ওইটা আর ফরজ ওয়াজিবের পরে আরও অনেক নামাজ আছে। যেমন সালাতুল আওয়াবিন নামাজ নফললে কোনো গুণ হইতো না, কিন্তু ফললে এন কি স্বভাব আছে সন নফল নামাজ মাগরিবের নামাজের পরে কেউ যদি 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়ে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়িব, আল্লাহ ওরে 12 বছর নফল ইবাদত গলে যে স্বভাব দিব, 12 বছর নফল ইবাদত গলে যে স্বভাব মাগরিবের আওয়াবিন নামাজ পড়লে এই স্বভাব পান দিব। এরপরে সন ফজরের নামাজের পরে সালাতুল ইশরাক, ইবে নফললে কোনো গুণা নাই, কিন্তু ফললে অনেক স্বভাব। যদি জমাত ফজরের নামাজ আন জমাতে পড়ি এনে বয়ে বয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, দরুদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করতে করতে সূর্য উঠে গিয়ে সূর্য উঠে যাওয়ার পরে কেউ যদি সালাতুল 2 রাকাত সালাতুল ইশরাক পড়ে, আল্লাহ রাসূল হদে ওই বান্দা যেন কি উগ্র উমরা গজ্জি, উগ্র হজ গজ্জি, উগ্র হজর স্বভাব, উগ্র উমরা স্বভাব পাইব। এরপরে সূর্য একখানা উত্তপ্ত হই আর খানা গরমানোর পরে সে সালাতুল দোহার নামাজ পড়ল, 2 রাকাত সালাতুল দোহা ই পড়লে কি স্বভাব আল্লাহ রাসূল হদে এবারে দারিদ্রতা কোনোদিন স্পর্শ করত না। এরপরে আইন সালাতুল তাসবিহ হইলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে তুমি জীবনত জীবন হইলো ফাইলে প্রতিদিন পড়ো, নফাইলে সপ্তাহে একবার পড়ো, নফাইলে মাসে একবার পড়ো, নফাইলে বছরে একবার পড়ো, অথবা জীবন হইলেও পড়ো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শহর, হযরত আব্বাস হতে ইয়া রাসূলুল্লাহ পড়লে কি জবাব হবে, হয়তো আল্লাহ ওনার জীবনের সমস্ত গুনাহগান মাফ করে দেব। এভাবে সালাতুল তাহিয়াতুল ওযু করানোর পরে 2 রাকাত নামাজ, তাহিয়াতুল ওযুর কি মর্যাদা, নফললে কোনো গুনাহ নাই, কিন্তু পড়লে কি সওয়াব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের প্রথম মুয়াজ্জিন, আল্লাহ রাসূল যাতে মেরাজ শরীফত গই, মেরাজ শরীফ যাতে রাসূল তাই জান্নাত পরিদর্শন করির, কিন্তু আর আগে আয় যদি আর সাহাবী বেলাল ও স্যান্ডেলের আওয়াজ শোনা যায়, আয়াতুন মেরাজ সফর শেষ করি এনে বেলাল তুন ফুসল দিল, অথবা বেলাল তুই এন কি আমল করছো যে আমলের কারণে আল্লাহ তুই দুনিয়াতুন যাইবার আগে তোমার স্যান্ডেলের আওয়াজ জান্নাত তো না যাতে। বেলাল হতে ইয়া রাসূলুল্লাহ নিল উল্লেখযোগ্য আমল তো আত্মা নাই, তবে বোধহয় আই প্রতিদিন উজু করি, উজু করানোর পরে 2 রাকাত সালাতুল তাহিয়াতুল উজু পড়ি এবং মসজিদে ঢুকিয়ে নাই তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ি, যত হারানো হয়তো আল্লাহর মর্যাদা বাড়াই দিই। এবার সন সালাতুল তাহাজ্জুদ, নফল নামাজের ভিতরে সবচেয়ে সেরা ইবাদত হইলে সালাতুত তাহাজ্জুদ। আল্লাহ হদে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ ওরা তাহাজ্জুদ নামাজ পড়েন, আরও বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়িবার উৎসাহিত করছি। তাহাজ্জুদ নামাজ না পড়লে গুণ হইতো না, কিন্তু পড়লে কদিন সওয়াব আল্লাহ হয়তো তোরা মাকামে মাহমুদ দান করিব। রসুল তো মাকামে মাহমুদ অধিষ্ঠিত ইয়ে নামাজের ফরন হই দেন, রসুল তো এন মর্যাদা মণ্ডিত, আরও উৎসাহিত করিব আল্লাহ হতে তোরা তাহাজ্জুদ নামাজ পড়ো মাকামে মাহমুদ আল রসুল, তাইলে তোরা আশেপাশে তাইবে। তাহাজ্জুদ নামাজের কি ফজিলত, হারাম শরীফত 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব, মসজিদে নববী শরীফত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব, তারপরে ওনার বাইতুল মুকাদ্দাসত 1 রাকাত পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব। আর হন দেশের সীমান্ত পাহারা দিলে, যেমন আর বর্ডার গার্ড বাংলাদেশ, ইতারা সীমান্ত পাহারাদের ইসলামী মুসলিম রাষ্ট্র পাহারাদের, ইতারা যদি এই পাহারার মধ্যে নিয়োজিত থাকে, অন্তর যদি নিয়তিয়ান থাকে আমি মুসলিম রাষ্ট্র পাহারাদির ইসলামী রাষ্ট্র পাহারাদির আল্লাহ রাসূল হতে 20 লক্ষ রাকাত নামাজের সওয়াব ইতারা পাইব। আর যারা তাহাজ্জুদ পড়িব ইতারা মসজিদে হারামতুন, মসজিদে নববী শরীফতুন, বাইতুল মুকাদ্দাসতুন, ওই বর্ডার গার্ড বাংলাদেশতুন সবচেয়ে বেশি ইবাদতের সওয়াবের অধিকারী যারা তাহাজ্জুদ পড়িব। এক কথা যা হইতম যায় মানে রমজান মাস তলি নফল ইবাদত করলে ফরজ সব এবং ফরজ ইবাদত করলে 70 গান ফরজ সব। আর কানে অ্যাড করি ইয়ে নয় রে, নফল নামাজ এন একখান ইবাদত
নফল নামাজ সাধারণ বন্দারে আল্লাহর ওলি বানাই দে। ফরজ নামাজ পড়ি কে আল্লাহর ওলি হইতো না, ফরজ নামাজ পড়লে ডিউটি আদায় হইব দে, ডিউটি আদায় হয়ে দেয়। যেমন গাছ, গাছত ফল নাই, ফুল নাই, ডানা নাই, পাকা নাই, পাত্র পল্লব নাই, শাখা প্রশাখ নাই, গাছ এনে এইবে সৌন্দর্য নাই। কিন্তু গাছিবে যাতে ডালা ফালা হইব, শাখা প্রশাখ হইব, ফল হইব, ফুল হইব, গাছিবে দেখতে সুন্দর লাগবে। তো হদি রসুল করিম সাল্লাল্লাহু হাদিস বুখারী শরীফত আসছে আল্লাহ রসুল হদে ফরজ নামাজ যাতে ফরনের পরপর মানুষ যাতে নফল পড়ে, এ তাহিয়াতুল উযু, দুখলুল মসজিদ, তাহাজ্জুদ, সালাতুল আওয়াবিন, সালাতুল ইশরাক, মিলাদ, কিয়াম, মোনাজাত, দরুদ সালাম, ইন যাতে বেশি বেশি পড়িব, কোরআন তেলাওয়াত করব, ইন বেগিন নফল ইবাদত, ইন বেগিন ফরনের পরে বন্দাই বা আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর যত ওলি যাবে নফল ফুটতে ফুটতে বন্দাই বা সাধারণ বন্দা দেখতো না আল্লাহ হদ্দা আয় আর বন্দারে এন ভালোবাসি, ভালোবাসতে বাসতে বন্দাই এত বেশি আর হাস হয়ে যাবে, বন্দাই যাতে হতা হয় আয় আল্লাহ হতা হয়ে দি। বন্দাই যাতে কোনো কিছু আদ দি ধরে ইয়ান আর বন্দার আর নতা হয়, ইয়ান আয় আল্লাহর আত হয়ে যাবি। ওই বন্দা যাতে খানেও নেই ইয়ান আর বন্দার খান নতা হয়, আয় আল্লাহর খান হয়ে যাবি। অর্থাৎ সাধারণ বন্দাতুন বন্দাইবে কুতুব হইব, আবদাল হইব, গৌস হইব, গৌসুল আজম হইব, এবার অনেক বড় বড় মকাম উপর যাইব দিয়ে একমাত্র নফল নফল আল্লাহর ওলিয়া বেল্লাই নফল ইবাদতের বিকল্প কিছু নাই। যারা কেন এই বিষয় হই বিষয় কারণ দি আর যেই নফলর অনেক গুরুত্ব দিয়েন পেশ গুজুন ফরজর ক্ষেত্রে তো আলাদা বিষয়, নফল ইন আলাদা বিষয়, কিন্তু আর দেহি দি ফরজর গুরুত্ব নদীয়ে আর নফল লই কিছু মানুষ ব্যস্ত। তার ক্ষেত্রে যে হইতাম যাই লাইলাতুল বরাত তাদের কদরের দিন দেখিবেন মসজিদের অবস্থা মা এদিন মনে করেন মসজিদ কমিটি মনে করে যে মনে বুধ হয় আর একখান তালা বাড়ালে ঘুমাইতে পারলাম মুসল্লি নোয়ারে দিতে লাই, কিন্তু এর পরের দিন কিন্তু মুসল্লি ফান হাজার মসজিদ এবং মানুষ নামাজ কিছু নাই, কিন্তু জানাজার নামাজ পড়িবার লাই দূরের, কিন্তু ফরজ নামাজের লাই ওর গুরুত্ব নাই। পরিশেষে ওনারা অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে চাকরি যার আছে তার আছে বোনাস, যার চাকরি নাই তার বোনাস হতো না। তার মানে ফরজ ফুললে না ফরজ গুরুত্ব আইব। ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ শাইখ মুফতি মোহাম্মদ জিয়াউল হক বিপ্লবী হুজুরে। ওনারে এতক্ষণ গুরুত্বপূর্ণ রমজান মাসত নফল ইবাদতর যে গুরুত্ব আরে এতক্ষণ আলোচনা গুজুন আর সি প্লাস টিভির পক্ষ তুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনারে। জি আর দর্শক এতক্ষণ পর্যন্ত আর খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আর ফুন্নি উগ্র বিষয় দি দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি এবং আরোগ্য বিষয় দি রমজান মাসত নফল ইবাদত লইয়ে আশা করি হন সাধারণ মানুষ যদি এই হতাগিন ফোনে অন্ততপক্ষে নফল ইবাদতের কিছু জ্ঞান এবং দ্রব্যমূল্য ব্যবসায়ী অকলর কিছু জ্ঞান অর্জন করিবার সুযোগ আছে। আর সুদুকুল আমিন ইনান নবী ইনা ও সিদ্দিকিন ও সোহদাই ও সলিহিন জীবের ব্যাপারে সত্য ব্যবসায়ী অকল নবীগণ সিদ্দিকগণ সোহাদাগণ আল্লাহর নবী অকলর মারে তাইব ইয়েন কিন্তু বড় বিষয় নয়। অন্য প্রফেশন জিন আছে ইনত কিন্তু অন্য ইবাদত করলে অন্য হাজ করলে এরকম একখান সারপ্রাইজের হতা নাই, কিন্তু ব্যবসায়ীর ক্ষেত্রে এরকম একখান সুসংবাদ আল্লাহ নবীজি দিয়ে তাল্লাই দ্রব্যমূল্য ওনারা ঊর্ধ্বগতি নগরীয় যেভাবে লাভজনক করা যেভাবে গরিবের অনুরোধ করি ব্যবসায়ী করে এবং সাধারণ মুসলমান যারা আছেন ওনার ব্যাগুণ অনুরোধ করছেন রমজান মাস ইয়নর গুণ ক্ষমা করির মাস, জান্নাত লাভর মাস এবং নিজুরে আল্লাহর হাসের নৈকট্য হাসিল করি আল্লাহর ওলি বানানোর মাস রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাগুণরে রমজান মুবারক আমল করিবাল্লাই ব্যাগ করিবাল্লাই তৌফিক দান করক। আর এই মুহূর্তে আর একটু পরে আর ইফতারি শুরু হইব, আর ইফতারির পূর্বেই আর এই অনুষ্ঠানের আর মুনাজাত করিবাল্লাই অনুরোধ করজুম মুফতি মোহাম্মদ জিয়াউল হক বিপ্লবী হুজুরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন আল্লাহ আর এতক্ষণ পর্যন্ত জনপ্রিয় চ্যানেল আল্লাহ সি প্লাস টিভির কর্তৃপক্ষের উদ্যোগে আল্লাহ তোহফায়ে রমজান নামক অনুষ্ঠানের মধ্যে বইয়ে নেয় আল্লাহ আর দুটো বিষয়ের মধ্যে আল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আল্লাহ এখানে কোরআন তালাবাত হই, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
নাজ শরীফ তালাওয়াত হয়ে আল্লাহ ইন বেগুনের কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এগুলোর সওয়াব আল্লাহ প্রিয় নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ফাগত পৌঁছাই দাও। তামাম আম্বিয়া কেরাম, শাহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের দরবারে দরবারে পৌঁছাই দাও। আল্লাহ এখন ইফতারের টাইম, আল্লাহ তোয়ার রসুল হয়ে দে আল্লাহ ইফতারের সামনে রাখি দোয়া করলে আল্লাহ দোয়া কবুলে যাবে গই। আল্লাহ আরা তোয়ার দরবারে দোয়া করে দি রব্বুল আলামিন। আল্লাহ আরা বেগুন দোয়া কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আরা জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আরা রমজানের রোজা কবুল করো, আরার ইফতারি কবুল করো, সাহারি কবুল করো, সালাতুত তাহাজ্জুদ কবুল করো। আল্লাহ আরার কোরআন তালাওয়াত কবুল করো, তারাবির নামাজ কবুল করো। আল্লাহ ইন বেগিনরে আল্লাহ আরারে কিয়ামতের দিন নাজাতের উসিলা বানাইয়ে দিও। আল্লাহ আরার দেশের উদ্দে রহমত করো। আল্লাহ আরার বাংলাদেশের উপর রহমতে কামলা নাজিল করো। সারা বিশ্বের নির্যাতিত মুসলিম বিশ্বের উপর আল্লাহ তোমার রহমতে কামলা নাজিল করো। আল্লাহ ব্যবসায়ীদের হেদায়ত দান করো। আল্লাহ আরারে বেশি বেশি রমজান মাসতে ইবাদত করিবার তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে সি প্লাস টিভিরে কবুল করো। আল্লাহ সি প্লাস ইসলাম, তারা ইসলাম প্রচারের জন্য, আল্লাহ দিন ধর্ম প্রচারের জন্য, প্রসারের জন্য আল্লাহ যে খেদমত করি যার আল্লাহ এ খেদমতরে কবুল করো। আল্লাহ উপস্থাপককে কবুল করো। আল্লাহ আমাদের আব্দুল নবী হক্কানি শাহ হুজুরকে কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।